আজকের গল্প খুব ছোট একটা সত্য দিয়ে। আমরা অনেকেই ভাবি জীবনে বড় পরিবর্তন মানে বড় কাজ, বড় সিদ্ধান্ত, বড় সুযোগ। কিন্তু সত্যটা ঠিক উল্টো। বড় পরিবর্তনের ভিত্তিটা তৈরি হয় এত ছোট ছোট কাজ দিয়ে, যেগুলোকে আমরা গুরুত্বই দিই না। দ্য কম্পাউন্ড এফেক্ট বইটা জীবনের সেই অদৃশ্য শক্তির কথা বলে, যে শক্তির সাহায্যে তুমি ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে নিজের জীবনকে বদলে ফেলতে পারো। এই নিয়মটা এতটাই সহজ যে আমরা গুরুত্ব দিই না, আবার এতটাই শক্তিশালী যে তুমি যদি এই নিয়মটা বোঝো, তবে জীবনে এমন সাফল্য আসবে যা অন্যদের কাছে জাদুর মতো লাগবে। এই নিয়মের নাম কম্পাউন্ড এফেক্ট। ড্যারেন হার্ডি এই ধারণাটাকে এমনভাবে ব্যাখ্যা করেছেন যে কোনো মানুষ যে কোনো বয়সে, যে কোনো অবস্থা থেকে নিজের জীবনকে পাল্টে দিতে পারে। কিন্তু সমস্যা হলো, আমরা মানুষের ছোট জিনিসকে দেখতে পাই না, আমরা দেখি বড় ফলাফল। কারো জীবন সফল হলে আমরা বলি ওর ভাগ্য ভালো ছিল, ওর পারিবারিক সাপোর্ট ছিল, ওর ট্যালেন্ট ছিল। কিন্তু কেউ দেখে না ওর প্রতিদিনের ওই অল্প অল্প করে করা কাজগুলো, যেগুলো বছরের শেষে বিশাল সাফল্যে পরিণত হয়। কম্পাউন্ড এফেক্টের পুরো শক্তি লুকিয়ে আছে এই অদৃশ্য অগ্রগতির খেলায়। ভাবো, যদি প্রতিদিন তুমি 1% করে উন্নতি করো, 1% মানে প্রায় কিছুই না, কিন্তু বছরের শেষে তুমি আগের তুলনায় প্রায় 38 গুণ ভালো হয়ে যাবে। অথচ তুমি যদি প্রতিদিন 1% করে খারাপ হও, বছরের শেষে তুমি প্রায় 0। এই দুটো পথের পার্থক্য এত বিশাল যে তুমি বুঝবেও না কখন তোমার জীবনের গতি বদলে গেল। বইয়ের লেখক ড্যারেন হার্ডি বলেন, জীবনকে বদলানোর আসল চাবি হলো ছোট ছোট অভ্যাস। না বড় রেজলিউশন না, বড় স্বপ্ন না, বড় সিদ্ধান্ত না, বরং এমন ছোট সিদ্ধান্ত যেগুলো করতে কোনো কষ্ট নেই, কিন্তু করতে করতেই সেটাই বিশাল শক্তিতে পরিণত হয়। যেমন প্রতিদিন 10 মিনিট হাঁটা, 15 মিনিট বই পড়া, 5 মিনিট ধ্যান, 5 মিনিট কৃতজ্ঞতা লেখা। কিন্তু ছোট কাজের সমস্যা কি? ছোট কাজ করলে সাথে সাথে ফল পাওয়া যায় না, আর না করলেও সাথে সাথে ক্ষতিও হয় না। তুমি আজ 10 মিনিট পড়লে তোমার কিছুই হবে না, আজ না পড়লেও তেমন কিছুই হবে না। আর জীবন এখানে আমাদের ফাঁদে ফেলে। আজ না করলে কোনো বিপদ নেই, এই ভয়ঙ্কর ফাঁদটাই আমাদের ধীরে ধীরে পিছিয়ে দেয়। তুমি কি জানো, তোমার প্রতিদিনের ছোট সিদ্ধান্তগুলো তোমার ভবিষ্যতের পথ ঠিক করে দিচ্ছে? আজ তুমি 20 মিনিট সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে কিছু হয় না, আজ তুমি 5 পাতাও পড়লে কিছু হয় না, কিন্তু ধারাবাহিকভাবে করলে তুমি বুঝতেই পারবে না কখন তুমি অন্যদের থেকে এত দূরে চলে গেছো। তোমার প্রতিটি ছোট সিদ্ধান্তের দাম আছে। তুমি যা খাচ্ছ, যা দেখছো, যেভাবে কথা বলছো, যাদের সাথে সময় কাটাচ্ছ, সবই ধীরে ধীরে তোমার চরিত্র, চিন্তা, ভবিষ্যৎ তৈরি করছে। আমরা ভাবি বড় ভুল করলে জীবনে প্রভাব পড়ে, কিন্তু আসলে জীবনের বড় ভুলগুলো হয় ছোট ভুলের পুনরাবৃত্তির কারণে। লেখক একটা গল্প বলেন, ধরো তোমাকে একটা অপশন দেওয়া হলো, আজই 50 লাখ টাকা নেবে নাকি 1 টাকা, যেটা প্রতিদিন দ্বিগুণ হবে 31 দিন ধরে। 10 জনের 9 জনই বেছে নেবে 50 লাখ, কিন্তু 1 টাকা যদি প্রতিদিন দ্বিগুণ হয়, 31 দিনের শেষে সেই 1 টাকা হবে 5 কোটিরও বেশি। এটাই কম্পাউন্ড এফেক্ট। শুরুটা এত ছোট, এত তুচ্ছ যে কেউ গুরুত্বই দেয় না, কিন্তু শেষে ফলাফল বিস্ফোরণ হয়। কম্পাউন্ড এফেক্টের সত্যিকারের জাদু হলো মোমেন্টাম। যখন তুমি নিয়মিত ছোট কাজগুলো করতে থাকো, তখন হঠাৎ একসময় অনুভব করবে তোমার শরীর, মস্তিষ্ক, মন সবই সহায়তা করতে শুরু করে। তুমি হঠাৎ করে শক্তিশালী হয়ে যাও। যে কাজ আগে করতে ইচ্ছে করতো না, সেটা করতে এখন আনন্দ লাগে। এটাই বিগ মোমেন্টাম। যেমন নিউটনের ল বলে, একটা জিনিস স্থির থাকলে স্থির থাকতেই চায়, আর গতিতে গেলে গতিমুখী থাকতে চায়।
তোমার জীবনও তাই। তুমি যদি প্রতিদিন ছোট কাজে গতিতে থাকতে পারো, তুমি আনস্টপেবল হয়ে যাবে। লেখক একটা উদাহরণ দেন। একটা বড় ভারী গোলাকার পাথরকে ঠেলে দিয়ে নড়াতে সময় লাগে, অনেক শক্তি লাগে, কিন্তু একবার যখন সেটা গড়াতে শুরু করে তখন সামান্য চাপেই আরও দ্রুত গড়ায়। কম্পাউন্ড এফেক্টটা এমন, শুরুটা কঠিন, সেই 30 দিন, 60 দিন, 90 দিন, তারপর তোমার জীবন নিজে নিজেই ভালো হতে শুরু করবে। এবার বইয়ের আরেকটা জিনিস, ট্র্যাকিং। তোমার জীবন বদলাতে চাইলে তোমাকে নিজের কাজগুলোর হিসাব রাখতে হবে। যা মাপা যায় না তা উন্নতও করা যায় না। তুমি যদি আয় বাড়াতে চাও, খরচ লিখতে হবে। তুমি যদি স্বাস্থ্য ভালো করতে চাও, কি খাচ্ছ সেটা লিখতে হবে। তুমি যদি নতুন অভ্যাস গড়তে চাও, প্রতিদিন তার ট্র্যাক রাখতে হবে। ট্র্যাকিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো এটা তোমাকে নিজের ভুল চোখে দেখতে দেয়। তোমার জীবনে 3টি ধরনের প্রভাবক থাকে। 1, তোমার পরিবেশ। 2, তোমার বন্ধুরা। 3, তোমার তথ্য। তুমি যদি সারাদিন ফোনে সময় নষ্ট করা মানুষের সাথে থাকো, তুমিও নষ্ট করবে। তুমি যদি বই পড়া মানুষের সাথে থাকো, তুমিও পড়বে। এটা অটোমেটিক। মানুষ পরিবেশ অনুযায়ী বদলায়। তাই লেখক বলেন, আপনার জীবন বদলাতে চাইলে প্রথমে আপনার পরিবেশ বদলান। আমরা জীবনে সবকিছুতেই তাড়াহুড়ো করি। যেমন প্রথম দিনে জিমে গেলাম, সেরকম কিছুই হলো না। 2 দিন বাড়িতে অনেকটা পড়লাম, তেমন কিছুই হলো না। 1 সপ্তাহ ডায়েট করলাম, তেমন কিছু ফলাফল নেই। তাই আমরা ছেড়ে দিই, কারণ আমরা তাৎক্ষণিক ফল চাই। কিন্তু কম্পাউন্ড এফেক্ট সময় নেয়। কিন্তু কম্পাউন্ড এফেক্ট বোঝার আগে একটা জিনিস বুঝতে হবে, জীবনে কোনো কিছুই রাতারাতি হয় না। মানুষের ভুল এখানেই, সে চায় আজ শুরু করলে কাল ফল, আজ জিমে গেলে কাল শরীর, আজ বই পড়লে কাল পরিবর্তন। আর ঠিক এখানেই আমরা হেরে যাই। কারণ জীবনের আসল খেলা হলো, যা আজ করছো তার ফল অনেক দিন পরে দেখা যাবে, এবং যা আজ না করছো তার ফলও অনেক দিন পরেই ধরা পড়বে। প্রথম 10 দিন বিরক্ত লাগবে, পরের 10 দিন একটু ঠিকঠাক লাগবে, 30 দিনের পর এটা অভ্যাস হবে, 60 দিনের পর তুমি বুঝবে যে তুমি অন্যরকম মানুষ হয়ে গেছো। তুমি অনুভব করবে লাইফ ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে, তোমার মাথা পরিষ্কার হচ্ছে, তোমার মাইন্ডসেট বদলাচ্ছে। এটাই কম্পাউন্ড এফেক্টের শক্তি। তবে এখানে একটা বড় সতর্কতা আছে। কম্পাউন্ড এফেক্ট ভালো কাজেও লাগে, খারাপ কাজেও লাগে। তুমি যদি প্রতিদিন একটু একটু করে বেশি জাঙ্ক ফুড খাও, একটু দেরিতে ঘুমাও, একটু বেশি গসিপ করো, একটু বেশি স্ক্রলিং করো, সেগুলো কম্পাউন্ড হয়ে তোমাকে বছরের শেষে সমস্যায় ফেলবে। কম্পাউন্ড এফেক্ট হলো একটা নিরপেক্ষ শক্তি। তুমি যেদিকে চালাবে সেটার দিকেই এটা তোমাকে ঠেলে দেবে। এবার আমরা বইয়ের একটি গুরুত্বপূর্ণ জিনিসে আসি, রুটিন। রুটিন মানে হলো দৈনিক রেল লাইন। যদি তোমার রেল লাইন ঠিক থাকে, ট্রেন ঠিক জায়গায় পৌঁছায়। একটা ভালো রুটিন তোমার অর্ধেক সিদ্ধান্তকে অটোমেটিক করে দেয়। তোমাকে ভাবতে হয় না, তোমাকে লড়াই করতে হয় না, অভ্যাসই তোমার হয়ে সিদ্ধান্ত নেয়। যেমন সকালে উঠেই পানি খাওয়া, রাতে ঘুমানোর আগেই ফোন দূরে রাখা, খাওয়ার পরে 10 মিনিট হাঁটা, দিন শুরুতে 10 মিনিট প্ল্যানিং, ঘুমানোর আগে 15 মিনিট বই পড়া। এগুলো কোনো কঠিন কাজ না, কিন্তু এগুলো তোমার মধ্যে ডিসিপ্লিন তৈরি করে। তোমার জীবন তোমার রেসপন্সিবিলিটি। তুমি আজ যেখানে আছো সেটার কারণ অন্য কেউ না, তোমার চয়েসেস, তোমার হ্যাবিটস, তোমার ছোট সিদ্ধান্তগুলো। যে মানুষ প্রতিদিন ছোট কাজ করে সে এগিয়ে যায়, যে মানুষ প্রতিদিন ছোট ভুল করে সে পিছিয়ে যায়। দুজনের ফারাক একদিন দেখা যায় না, মাসেও দেখা যায় না, বছরের শেষে দেখা যায় কেউ উপরে কেউ নিচে। জীবন সবসময় কম্পাউন্ড এফেক্টকে ফলো করে। তুমি চাইলে না চাইলে এটা তোমার জীবনে কাজ করছে। আজকের গল্প এখানেই শেষ। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এরকম আরও বইয়ের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।